দেশে বিদেশে যে যেখানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও দেখার জন্য। আমরা এখন এই মুহূর্তে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি জগন্নাথপুর সিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ সিলাউড়া এলাকা থেকে। সিলাউড়া বাজার এবং সিলাউড়া এলাকার নাম আপনারা অনেকে শুনেছেন। অধ্যুষিত সিলেটের অন্যতম একটি জায়গা জগন্নাথপুর এবং জগন্নাথপুরের সিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সেই দৃশ্যটি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং এই আল্লাহরগড় মসজিদ অনেক সুন্দর করা হয়েছে, অনেক বড় মসজিদ হয়েছে। সে বিষয়ে আপনার মূল্যবান কমেন্ট মতামত অবশ্যই লিখবেন এবং আপনাদের সহযোগিতা ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনারা সবসময় সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা আজকে প্রথমত মসজিদটি যে উদ্বোধন হতে যাচ্ছে সেই মসজিদের বাহিরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে ভিতরের অংশে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন এবং এই ভিডিওটি উপভোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মসজিদের সামনের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা খুবই চমৎকার এবং একটি পুকুর রয়েছে, অনেক বড় একটা পুকুর রয়েছে এবং মসজিদের বাইরের কাজটা অনেকটা এখনও বাকি রয়েছে এবং ভিতরের যে কাজটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সঙ্গ দেবেন। যদিও এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আজকে জেনারেটর দিয়ে কিন্তু এটা চালানো হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে এই অতিরিক্ত একটি আওয়াজ যেটাকে বিরক্তকর মনে হচ্ছে সেটি হচ্ছে জেনারেটরের আওয়াজ। জেনারেটরের মাধ্যমে মাইক চলবে এবং মসজিদের ভিতরের লাইটগুলো জ্বলবে। চমৎকার পরিবেশের মধ্য দিয়ে এই মসজিদটি রয়েছে। আমরা একদম শর্ট সময়ের ভিতরে আমরা চলে যাব মসজিদের ভিতরে। এই যে দেখেন সিলাউড়া বাজার, এটা হচ্ছে সিলাউড়া বাজার, সিলাউড়া মাদ্রাসা এবং মসজিদ। এখানে রয়েছে মসজিদ, একই সাথে মাদ্রাসা, মসজিদ এবং বাজার আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি সিলাউড়া স্কুল, সবই কিন্তু একই জায়গায়। আমরা এই মসজিদের যে বাইরের অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়টি আমরা একদম ছোট করে হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা যাচ্ছি মসজিদের ভিতরে। মুসল্লিরা দলে দলে মসজিদে আসছেন। আপনারা জানেন যে প্রতি সপ্তাহের শুক্রবার সাপ্তাহিক জুমার দিন এবং ঈদের দিন, সেই ঈদের দিনে আমরা সবাই যার যার গ্রামে যার যার মসজিদে মিলিত হই। এটা হচ্ছে আমাদের একটি উৎসবের দিন। এটা হচ্ছে মসজিদের ঘাট, অজুখানা। মসজিদের অজুখানার যে ঘাটটি আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন। চমৎকার এই পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে আজকে এই পবিত্র মসজিদের শুভ উদ্বোধন। পবিত্র মসজিদটি আসলে কয়তলা সেটাও আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মসজিদে অনেক উঁচা জায়গায় করা হয়েছে যাতে বন্যার সময় পানি না ঢুকে যায়। পানি না ঢোকার জন্যই কিন্তু হয়তো উঁচু করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই বিশাল আয়োজন এবং অবশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে মসজিদটি উদ্বোধন হতে যাচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখাচ্ছি সিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ, জগন্নাথপুর। এখন দেখেন স্ট্যান্ডটা ধরো। তুমি আর দিন এই যে মসজিদটি আপনারা দেখছেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে
এলাকার দুজন আনিয়ে দেবো আমার মসজিদ কমিটির যদি তারা আনুকা একটু আনুকা আপনারা দেখছেন যে এই যে মসজিদটি উদ্বোধন হচ্ছে বা আজকে কেন্দ্রীয় জামে মসজিদ আমরা দুজন মানুষ তো কামাতাই আমি আপনারা দেখছেন যে এখানে এলাকার সকল মানুষ কিন্তু এখানে দলে দলে আসছেন এবং এই মসজিদের উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে তারা আজকে অংশগ্রহণ করবেন আমাদের ঘুমটা লইয়া মসজিদের ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করছেন অনেক লোক মসজিদের ভিতরটি আসলে চমৎকার মসজিদের ভিতর এবং খুবই সুন্দর পরিবেশ মসজিদের আপনারা দেখছেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আসলে তারা শুভ উদ্বোধন করতে যাচ্ছেন আমরা আশা করবো আপনারা সবাই সাথে থাকবেন এবং Habis dah siap. আমরা জানতে চাই এটা তো আপনাদের কেন্দ্রীয় মসজিদ ছিল ওরা এলাকার এবং এই কেন্দ্রীয় মসজিদ আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সেটা আল্লাহ তালার যারা আপনারা আল্লাহ মিলে দরবারে আমাদের এই মসজিদটি আসলে উদ্বোধন হিসেবে নামাজ আমাদের এই সমাজী তাদের মানে পরিশ্রমের দেখার বিনিময়ে এই মসজিদে মানে আমরা 2,000 আপনাদের মসজিদটি কয়তলা আমাদের মসজিদ হচ্ছে যে দুতলা মানে দুতলা মানে জ্বালা দিয়েছে পাঁচটা বাই সাইড মানে ভিতরে পাঁচটা হচ্ছে 90 ফুট পাঁচ 90 ফুট 90 ফুট আমাদের অনুমানিক এই প্রায় 3 কোটির মতন প্রায় 2.5 কোটি অনুমানিক 2.5 কোটি মসজিদে কি দায়িত্ব পালন করছেন মসজিদের তো মানে আমাদের গ্রামের সবাই মিলে আমার মানে মসজিদের যে কমিটি আছে কমিটি থেকে আপনি আছেন কমিটির আমি সাবেক কমিটি ছিলাম আমাদের মানে ভাই বাকিরা তারা আছে কিন্তু আমি সাবেক কমিটিতে ছিলেন প্রিয় দর্শক আল্লাহর মসজিদ যে মসজিদ সুন্দর হলে এবং ভালো হলে এবং যদি মসজিদের পরিবেশ সুন্দর হয় তাহলে মুসলিমদের আগমন ঘটে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে জগন্নাথপুরের সিলাউড়া মসজিদটি উদ্বোধন হতে যাচ্ছে বিশাল একটি জায়গা নিয়ে এবং দুতলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় 2,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম আপনারা নিঃসন্দেহে দেখেছেন যে এই মসজিদের যে জায়গা এবং পরিবেশ এটা আসলে বলে শেষ করা যাবে না
আমরা এখন জেনে নেব এই মসজিদের কতটুকু জায়গা আছে, মসজিদে কতটুকু জায়গা আছে আপনাদের? মানে আমাদের প্রায় 10 একর জায়গা। এটা কি মসজিদের নামে জায়গা? মসজিদের না। আচ্ছা, আপনাদের এই মসজিদের যে পুকুর রয়েছে সেই পুকুর এটা কি এভাবে থাকবে না আপনারা ভরাট করে না নেবেন? না, আমাদের এখানে প্ল্যান আছে, আমাদের সামনে যে পুকুরটা মানে পরে আমরা সুন্দর মানে একটা ডিভাইডার দেওয়া, যাতে সুন্দর একটা পরিবেশে এখানে ধরে এত বড় থাকবে একটা গার্ডেনের মতন আমরা মানে প্ল্যান আছে আমাদের। মানে পুকুরটা থাকবে না, পুকুরটা থাকবে না, একটু মানে ছোট আকার থাকবে। ছোট আকার থাকবে, কিন্তু পরবর্তী আপনারা গার্ডেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাই যে আপনারা যেহেতু মসজিদ এত সুন্দর করে নির্মাণ করছেন এবং সেটা তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি রয়েছে। এই যে মসজিদের বাইরের যে কাজটা বা দোতলা কি আপনারা এখন করবেন? হ্যাঁ, আমরা কাজ চলমান আছে, আমরা দুতলাও আমরা ইনশাআল্লাহ আমার কাজ চলমান রয়েছে। কাজ চলমান আছে। এই দোতলা পর্যন্ত একদম পুরো মসজিদ আপনার এই যে ভাইট সহ এগুলো তো পাকাকরণ করতে হবে, সম্পূর্ণ করতে হলে অনুমানিক, যেহেতু ক্যালকুলেটর মানে তো এখন বলতে পারবেন না, অনুমানিক আরো কত টাকার প্রয়োজন হতে পারে? প্রায় 2 কোটি টাকা, আরো প্রায় 2 কোটি টাকা 2.5 কোটি টাকা প্রয়োজন। এই টাকাগুলো কি সব মানে প্রবাসীরা প্রবাসীরা বা আমাদের যে গ্রামের যারা আছে মানে সবার মানে সমন্বয় আমাদের এখানে। এই বিশেষ করে আমাদের প্রবাসীদের বেশি এখানে অবদান রয়েছে। অবদান রয়েছে। আচ্ছা চাচা, আপনি একটু আসেন, আমরা আপনার কাছে একটু জানি। এই যে আপনাদের এই মসজিদটি এর আগে কয়শো মানুষ নামাজ পড়তে পারতেন একসাথে? ধরে রাখেন। এখন তো বিশাল বড় হয়। এই যে আজকে যে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন, আপনারা দেখছি যে আনন্দ ও মুহূর্ত এটা আপনাদের, এবং উৎসবের মধ্য দিয়ে আপনারা মসজিদটা উদ্বোধন করছেন। আপনাদের প্রবাসীদের উদ্দেশ্যে কি বলার আছে, যারা দেশের বাইরে থেকে আজকে এখানে উদ্বোধন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনাদের? প্রবাসীদের তো আজকে লাখ লাখ শুকরিয়া করি, আজকে জামাত কইরা মানে ওনারা লাগে দোয়া করে। মাতো না কেন আল্লাহ তারা মানে শান্তিতে রাখো, খারাপ ওনা তো আসলে শুক্রবার এই ক্ষেত্রে লাগে আল্লাহ শুকরিয়া করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মসজিদে আমরা আছি, এটা হচ্ছে সিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ। সিলেট হচ্ছে অধ্যুষিত সিলেট, শাহজালালের পূর্ণভূমি, অলিয়া উলিয়ার ভূমি। এখানে প্রবাসীরা রয়েছেন বেশি এবং প্রবাসীদের কাছে আমরা সবসময় ঋণী। প্রবাসীদের সহযোগিতা, প্রবাসীদের রেমিটেন্স যেটা আসছে সেটা কিন্তু বাংলাদেশ সরকারও অনেকটা রাজস্ব দিক দিয়ে এগিয়ে আছেন। আমরা সবসময় দোয়া করি মানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রবাসীদের মহামারী করোনা থেকে বাঁচিয়ে রাখেন এবং সমস্ত বিপদাপদ থেকে বাঁচিয়ে রাখেন। আশা করছি আজকে আমাদের এখানে যারা মুসল্লিরা আসছেন, আমরা জানি ফুলতলি সাহেব কিবলার দাতিও কিন্তু এখানে জন সাহেবও কিন্তু এখানে উপস্থিত আছেন। সবাই মিলে একটি দোয়া করবেন সেখানে প্রবাসীদের জন্য। আমাদের এখানে উত্তরটা আলিয়া মাদ্রাসা, জগন্নাথপুর আলিয়া মাদ্রাসা, আমাদের সার্বিক খতিব মহিউদ্দিন ইসলাম আছে, আমাদের আরও এলাকার আমাদের আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের জগন্নাথপুর ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষক আব্দুল জামি সাহেব, আরও অনেক উলামায়ে কেরাম আমাদের গ্রামে সবই আজকে আছে। আর যারা সিলেটে আছে বা বিভিন্ন জায়গায় আছে আমাদের গ্রামে সবই আজকে আমাদের সাথে উপস্থিত। হ্যাঁ, আমরা এখানে একটু বড় করে দিলাম। আমরা এখানে আপনাদেরকে যে বিষয়গুলো তুলে দিচ্ছি, এখানে আমরা জানলাম যে এখানে কমিটির নেতৃবৃন্দ যারা আছেন এখনও আরও 2 কোটি টাকার প্রয়োজন এই মসজিদটি পরিপূর্ণভাবে নির্মাণ করতে এবং সুন্দর করতে। আমরা জানি এই মসজিদে যদি হেঁচি তাকে অথবা এই মসজিদের যে ভিতরের যে পরিবেশটা আছে সেই পরিবেশে কিন্তু মুসল্লিরা আনাগোনাটা মসজিদের দিকে আসে এবং মসজিদমুখী হন মুসল্লিরা। কারণ মসজিদ সামনে পবিত্র রমজান মাস আসছে, রমজান মাসের বেশি সময়টাই কিন্তু মুসল্লিরা মসজিদে কাটান এবং সেই মসজিদে যদি আপনার আমার প্রবাসীদের সকলের অর্থায়নে এই মসজিদে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন, নিঃসন্দেহে সেটা পরকালের কল্যাণের জন্য আমাদের এই এটা কাজে আসবে এই দানটুকু। আমরা সাবেক কমিটির আরেক সদস্য আছেন, আমরা আপনার কাছে জানতে চাই আপনাদের এই মুহূর্তে মনের অনুভূতিটা কী? কারণ সবাই চাইলেও কিন্তু এত বড় মসজিদ করতে পারছেন না, কিন্তু আপনারা তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মসজিদটি উদ্বোধন করতে যাচ্ছেন, একতলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভিতরের বিষয়টা। এই মুহূর্তে আপনাদের মনের অনুভূতিটা কি? আপনারা আসলে কতটুকু আনন্দ পেতেন? আমার নাম আবির হোসেন সাগর, আমাদের সিলেটের ম্যাগাজিন ধন্যবাদ। আমাদের অনুভূতি আমরা আনন্দিত যে মসজিদে আমরা প্রবাসী এবং দেশের ঐতিহ্যশালী গরিব দুঃখী ভাইদের অর্থায়নে
মসজিদে করতে পারছি, একটা বিশিষ্ট মসজিদ। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের দুজলা পরিকল্পনার চিন্তাভাবনা রয়েছে, চলমান থাকবে। আর বর্তমান যে করোনা-19 আক্রান্ত প্রবাসী ভাইয়েরা, তাদের জন্য আমরা আজকে বিশেষভাবে দোয়া করবো। এবং এই মসজিদটি অতীতে ছিল আজ থেকে 200 বছর আগে সোনের মসজিদ, এবং পরিবর্তিত চিরে মসজিদ, পরিবর্তিত জালান মসজিদ, একটা পরবর্তীতে আবার বিল্ডিং মসজিদ হয়েছে। এই পঞ্চমবারের মতো মসজিদ পুনর্নির্মাণ হয়েছে। আশা করি আমরা সবাই আনন্দিত, এবং যারা আছি দেশে বিদেশে সবার কাছে আমি দোয়া করি ওরা সুস্থ থাকেন, আর অধিভুক্ত যেন আমাদের মসজিদের দিকে খেয়াল রাখেন এবং আর্থিক সহযোগিতা রাখার সক্ষম হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবার ভিতরে চলে যাব। ভিতরে এখানে বড় বড় আলেম ওলামারা আছেন, তারা আজকে বিশেষ দোয়া করবেন এবং মসজিদের যে উদ্বোধনী অনুষ্ঠান করবেন, সেখানে আমরা সরাসরি আপনাদেরকে অংশগ্রহণে নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই লাইভ করেছি। আমার অনেক প্রবাসী ভাই বোনরা আছেন সিলাউড়া এলাকা বা জগন্নাথপুরের, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে আজকে এই মসজিদটি উদ্বোধন হতে যাচ্ছে, এটি আপনারা নিজ চোখে দেখতে চান। তাই যদিও আপনারা সরাসরি আসতে পারছেন না, কিন্তু আমরা আমাদের মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে এখানে অংশগ্রহণ করানোর জন্য। আশা করি এখানে যারা আছেন সবাই আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন, এবং আমরা ভিতরে যাচ্ছি। পরবর্তীতে আমরা জুমার নামাজ পড়ে আমরা আরেকটি ভিডিও বাইরে থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে চেষ্টা করবো বর্তমান কমিটির যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলা। আর একটা জিনিস হচ্ছে যে এখানে আপনার গ্রামের বা মেহমান দেশি অর্থে বা গ্রামের সাইডে শিবির ব্যবস্থা হয়েছে, আরও মানে সিম্পলভাবে আমরা শিবিরটা চালু করতে পারি। আমার এই মানে দেশি আমাদের সবাই কাজ থাকে। আচ্ছা, আপনাদের মসজিদের ভিতরের কাজ কমপ্লিট হয়ে গেছে? সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি। আমরা সবাই মিলে আজকে এই মসজিদ করবো এবং আমরা নামাজ আদায় করব আপনাদের জন্য, সকলের জন্য, দুনিয়ার সমস্ত মুসল্লিদের জন্য এবং দেশবাসীর জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য আমরা কিন্তু দোয়া করবো। খালি আগে দিয়ে আপনাদের ভাই, আমি আপনার সবগুলো ভিডিও দেখি, অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই, আপনারা সাথে থাকুন। এই মসজিদের ভিতরে আমরা আছি, ইনশাআল্লাহ আপনারা দেখেন। একদম শিশু বাচ্চা সহ মুসল্লিরা, মুরব্বীরা, সব ধরনের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আমরা দেখবেন এই মসজিদটি ভরপুর হয়ে যাচ্ছে। এই যে আমরা আজকে আপনাদেরকে মসজিদের ভিতরের যে পরিবেশ, সব বিষয়ে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করি আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছে তারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। একটু আগুয়ে যান। Baik itu aku.
Al-Nur
এই উদ্বোধনে মাননীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রান্তীয় যুবক ভাই ও বোন, সবটাই অনুরোধ করা যে আমরা আজ একটা নতুন মসজিদ, যে মসজিদ পুনর্নির্মাণ, এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়তাম, নামাজ পড়বার মসজিদ আমরা এই হাজির পাচ্ছি, আমরা কবুল করবো বা যেমন হতে পারে আমরা জীবনে নামাজ নাও হতাম लगे होते अच्छा करने वाले हाजिर की और उन्हें आगे ऐसा मस्जिद की पुनर्निर्माण की मस्जिद का छोटे उन्नतम मस्जिद ऐसा रघुनाथपुर साधारण है छोटे की बड़ा मस्जिद जाए केंद्रीय मस्जिद जाए उन्होंने सवाल उनका नाम आज के समाजों का बदलाव उनसे जो Allah Alhamdulillah नमाज पढ़ी लोग नमाज पढ़ी और नमाज पढ़ी जाता है वो उसका मामला था अबे क्या और मालूम नहीं और तो आज के ये मस्जिद में नमाज हमारा राजा की दूसरी लड़की हमारी पारे क्या हमारे ना अल्लाह ने जो हमारे कबूल करो अल्लाह ने जो मोहित बंदा को काम में कबूल करो बोले कि काम में अल्लाह ने कबूल ये लगा बोले विदाई তারা অনেক টাকা পয়সা ভর্তি করে অনেক টাকা পয়সা ভর্তিয়া মসজিদ সুন্দর করে আল্লাহ তারা নতুন জীবনা এবং ইতিহাসকে আমরা কবুল করবো আর বহুত বেশি একক কোনো ব্যক্তিগতের মাধ্যমে গুরুত্ব হয় ইন্দ্রী এলাকার মানুষ সুবিধন আশিকান মোস্তফা আশিকে রায় তারা এত বড় কাম করছে বিজয় অনেক দল অনেক খেয়াল অনেক টাকা পয়সা ভালো দিচ্ছে আল্লাহ আরো বেশি পয়সা আল্লাহ দিতে আল্লাহ পাকে তার লাগে আল্লাহ কুদরতি চাইছে দরকার মিলে দিতে আমি আপনার মক্তবের আয়াতের পরিমাণ দিলাম এই আয়াতের সামনে একটা আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ বলতে বিবিধ का मन पाप मनो नहीं है जाना कि नमाज का नहीं है तो माने कि अल्लाह को अल्लाह को मंदिर के ताज़ी को मान डालने को करवा एरा जिसे अल्लाह के पूरे ईमान पैदा करेगी যেমন মুমিনের পরিচয় হলো মসজিদ আর মুনাফিকের পরিচয় হলো মসজিদ দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো হলো মসজিদ अल्लाह ने फरमाया मुमिनों की मस्जिदे का समाके दिखाए जमान पानी पर दुपट्टा पर पड़े पानी मास की उन्नति लाए के मर जाए मुसलमान जिंदगी में मालूम मस्जिद का जिंदगी बने जिंदगी का অটক বন্ধ है মরা जिंदगी है वो मरा আর মসজিদের মধ্যে মুসলমানের সম্পর্ক থাকে এই মুসলমানের জিন্দগিটা উজ্জ্বল এবং সুন্দর এবং ভালো জিন্দগিটা তাই আমরা মুসলমান এবং মুমিন আমরা জিন্দগিটা হলো মসজিদের লোকের উপর এলাকি রসুল বলেছেন যে না মুমিনও বিল মসজিদ का समाज है बीमार मुमिन बनना मस्जिद आए वाला आलम पाक शांति पाक महल এরা বাণী মাস বাণী वाले शांति पाक দুই নম্বর আলোচনা করব মসজিদে কাজে বিকাবাদে মুনাফিক মসজিদে ওলা উঠি করে শান্তি হয় না ভালো লাগে না এরা জিঞ্জিরা দিতে পারি জিঞ্জিরা কথা ভালো হয় না ভালো লাগে না সর্বজীবনে কুতুবে পারে মসজিদে জিঞ্জিরা দিতে লাগে ওলা মুনাফিকের পরিচয় মসজিদে ভালো লাগে না সর্বজীবনে মসজিদে পারে দেখা আল্লাহর মসজিদ আল্লাহর নূরের মতো যেমন আহাদুল বিলাদে জান্নাতি আজওয়া আযাদুহা ওয়া আহমাদুল বিলাদে জান্নাতি আজওয়া আল্লাহর নূরের দুনিয়ার মধ্যে সব থেকে ভালো থাকে হলো মসজিদ সব থেকে ভালো লাগে এর থেকে ভালো লাগে আর
সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলো বাজার আপনাদের বিদ্যালয় ইংল্যান্ডারি আসবার পোড়া বাজার বাজারের মধ্যে বাজারের মধ্যে যশোরগামী বাজারের মধ্যে আটটা বাধা ইত্যাদি নামাজ ধরন আর মসজিদের মধ্যে আগে ঈদ ধরন মসজিদ আগে আল্লাহ ধরন হয় আল্লাহ নজর মজলিসা তাহারুকুল মসজিদা আসালিমু আলাইয়া রব্বুরমান আমার উপর রব্বুর মসজিদে জিয়া মাইবান আমি নবীর সালাম দিও আল্লাহ নবী মুবারক সব মসজিদ হতে লাগে নবী মুবারক নবী করে আলী করে নবী মুবারক নবী করে ইয়া উম্মতের হল নবী মসজিদ আল্লাহ আমি নবীর সালাম দিও আমি নবীর সালাম দিও এটা জানো ভাই সবাইটা বুঝি করো তুমি এটা বুঝে বলো আমরা কি করব তারা বলতে বিজ্ঞানে সেই এটা ওয়াজ সুবহান বিজ্ঞান আর দুটা বলা হয়েছে এই জন্য টাকা পয়সা আমি বুঝি করো খালি টাকা পয়সা বুঝি করো যেটা বুঝে বলে না যে জন্য আমি জানা হয় বুঝি পারি না আল্লাহর মসজিদ আপনাকে আল্লাহ নবীর গ্রাম দিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নবীর মসজিদ আর মসজিদের নবীর গ্রাম দিলে গুরু বলে বলুন এটাকে আমরা নবীর গ্রাম দিলাম ওই রকম আল্লাহ নবীর জীবন মধ্যে এই সমস্ত মসজিদ আমাদের বাড়ি আমরা সকল মসজিদ কোন আল্লাহ সুবহানাহু আল্লাহ নবীর মসজিদের আল্লাহ আমার লাগে তোমার রহমতের দরজা খুলে আসলে মসজিদের দরজা লাগলে আপনার কিন্তু আল্লাহ মসজিদের দরজা আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজা আমার লাগে এই রহমতের দরজা আল্লাহর রহমতের দরজা এই দরজা আমরা লাগে আমরা মসজিদ বলবো আল্লাহ মেহরবানি যে আম বলে আল্লাহ তোমাকে যে মায়া হওয়া যায় ও আম বলে তুমি আমরা দান করো আইয়া মসজিদে বানাইবা জীবন আল্লাহ মারফা জীবন আর আল্লাহ আর এখানে ইসলামকে আল্লাহ ইল্লাহ আল্লাহ জীবন এই জীবনকে লোকে আমল করলাম আল্লাহ মারফিনা মসজিদে আল্লাহ মারফিনা আল্লাহ বলে বিধানকে দিতা আর গাইবা দিবারে বলে দুই সুন্নতের লোকে আমরা আমল করলাম আল্লাহ মারফিনা মসজিদে সুন্নত আর গাইবা আগে আমাদের মসজিদে গিয়ে গাইবার সময় গাইবা আগে আমাদের সুন্নত ও সুন্নত যদি আমরা পালন করি আর মুকাবাদ দেওয়া গাইবা আগে বাক্য সুন্নত এই পাউবা পাউয়া পাউবা দুদালুকে পাউবা পাউবা আর গাইবা দুদালুকে দুইটা সুন্নতের আমরা পালন করি আল্লাহ নবী বলেন তামাসসাকা বিসুন্নতি ইন্না মাসালাতে উম্মতি ওয়ালা হুয়া তুসাইয়ি হে বন্ধা ইন্না নবীর একটা সুন্নত পালন করো আল্লাহ নবী বলেন তোমার আমার উম্মতে একটা পালন করে দাও পাইও একটা সুন্নত পালন তাহলে আমরা সুন্নত পালন করলাম সুন্নত পালন আরো একটা ভালো কাছে বলি যেমন আমরা যে কাবলা জুমাটি সুন্নত বলি থাকে না বাদার জুমা তাদের না থাকে না বাদার জুমা আমাদের বলে সুন্নত থাকে না আমরা বলি অনেকে ওরা বলি কাবলা জুমা সুন্নত থাকে না বলি না সুন্নতের প্রতি ওরা বলে মসজিদে দেখি নামাজ শেষে গেলে ইমাম সাহেব নামাজ দিয়ে গেলেও আধা মসজিদ হারিয়েছে আর কুরবান জুমা নামাজ নাই কাবলা জুমা অনেকে বাইরে আইয়া আর ইমাম সাহেব নামাজ কাটাই জুমা আইয়া বলা আর বাদার জুমা
সাহিত্য এটা হল আপনার হচ্ছে শূন্য এবং ওয়াজি এবং ঘর যে মানে শূন্য চালি দিব ওয়াজি মাত্র দিব যে মানে ওয়াজি চালি দিব ঘরের প্রতি পা ভাগ দিব যে বড় ঘর চালি দিব বড় নাম চালি দিব ঘরের প্রতি হালকা হবে লাগি এটা পর করে যেন লোকটা লাগে উঠা থাকা আলোচনা ইত্যাদি তারা লাগে না লাগে না ওনার নমাজের মাঝে আমার বড় আছে নমাজের মাঝে ওয়াজিব আছে নমাজের মাঝে সুন্দরতা পক্ষতা আছে নমাজের মাঝে সুন্দরতা জায়গা যদি আমরা সঠিক পাবো নমাজ হিসেবে করতে হবে তাহলে আমাদের পালন করতে হবে নাকি একটা সুন্দরতা কিন্তু আমরা মজবুত করে সুন্দরতার প্রতি যদি আমরা আমার আমল থাকে সেটা আমরা ওয়াজিবের প্রতি আমরা আমল বানাবো আর ওয়াজিবের যদি আমল করি শক্ত করে করি বড়দের প্রতি আমরা আমল বানাবো নাকি যত একটা কথা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাই জান্নাত আল্লাহ সুবহানাহু আমাদের উম্মতের এটা সুন্নতের মহব্বত করবো যেমন আমি নবীর মহব্বত করবো আর আমার উম্মতের যদি আমি নবীর মহব্বত করি আমার উম্মত কেমন করে গেল আমার লোকের আমার লোকের আমার কত হল না আপনারা এটা বাইরে চাইলে আর দুটা বলেন বুঝলাম না আমি প্রতিষ্ঠা করলাম বলে আমরা মানুষ দেওয়া যারা আমরা টাকা দুটো করতে পারি বহুত মানুষ হয়েছে আজকেও বলছিল ব্যবহার করতে হবে ভোটটা হয়ে গেছে আগেও আছে অনেকটা পরে ও আবেগে কখনো হয়ে আসছিল আল্লাহ হচ্ছে মনে মনে সবুজ একজন আসার আসবে তার তার সম্মান লক্ষ্য করবে ফলে মাত্র আরো তার জবাব মারবো আগা করে আসবে আমরা রাখবো আগা করে আসবো আগা করে আসবো আদা করে আসবো আগা
জল শুধু দিদি জল শুধু হবে না বড় আছে আমাদের বাবা আমার কথা বলতে হবে না আগে যে সব দিকে সব দিকে দিদি সব দিকে দিদি জল শুধু হবে না জল শুধু হবে না জল শুধু হবে আমরা প্রথম নেতা হই আপনারা সমর্থন দেওয়া আপনারা আলহামদুলিল্লাহ আমরা অন্যদিন আপনাদের বাধা যা করছি না আল্লাহ মসজিদে ওই মসজিদের রাখা এই আওয়াজ দুটার আরো মসজিদ বড় দরকার কারণ সম্পর্কে মসজিদে চলা হতো আল্লাহ মনে হল এই এলাকাবাসী মসজিদ আস্তে 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 আল্লাহ যদি মনে করেন পরবর্তী যদি চাই ফিরে যাওয়ার কিনা বা পরিষ্কার পর্যন্ত দেখাইতে করতে চাই দেখাইতে চাই আল্লাহ আমরা প্রতিবন্ধ আসবেন জানাতে একবার এবার বাড়িতে বলতে চাই আসল গল্প আসলাম আল্লাহ মসজিদের যত বড় লাগে আল্লাহ আল্লাহ তোমার প্রতিযোগিতা রাজ্য তোমার রাজ্যের দরবার দিয়েও জনাব শান্তিকারীরা পাশ করে আমার আল্লাহ কবুল করুন চিন্তা মাফ করুন আল্লাহ আল্লাহ বলতে কারণা এবং রেখা রাখেন আমার আল্লাহ কবুল করুন চিন্তা মাফ করুন আল্লাহ আল্লাহ বলতে আয়াত মজবুত মুক্তি করে জানিয়ে বলা আল্লাহ তোমার রহমত বলতে তোমার রাজ্যের দরবার দিয়েও আমিন মসজিদের মজবুত সহ মেয়ের শিক্ষা তাই সহ সব মসজিদের শিক্ষক এর একটু আপনারা দোয়া দেখাইতে লাগি আরো বার্তা দেখান আল্লাহ কবুল করুন আল্লাহ মাফ করুন আল্লাহ আল্লাহ দিন দুনিয়া तमाम वाले नसीब करो अल्लाह तुम्हारा मुंडा के बदले तुम्हारा के बदले होगा और মসজিদও আপনাদের মসজিদ ঘোষণা জানি আমরা দুর্গা করতাম যদি মনে হয় কোনো মসজিদও কিছু দেওয়া যায় যে আল্লাহ মসজিদ মসজিদ তারপর কামত করতে আপনি বলা পড়ে এদিকে আপনার কোনো জানি ওটা আপনার শান্তি আল্লাহ মধ্যে প্রতিষ্ঠা হোগা ও আল্লাহ ঈদের লন্ডন আফ্রিকা জার্মান জাপান ইত্যাদি ব্যবহার অবস্থা আছে আর সব কাজে দায়িত্ব বলা অর্থাৎ নিজের জীবন কথা বলা করলে বলা Allah
Allah
हमारे आगामी को बसेगा और कुछ नंबर तुम्हारे हाथी में मुद्दा दिया तो लगाई हूँ बाबा क्या हो जाता आपने आगे बैठ के दुनिया पर साइबर को और नहीं बोले जो अल्लाह मिलते हुए हाथी में मुद्दा से बोला ये बच्चे लगाई हो हमारे अंदर सुरक्षा की कोई चीज होता है लगी हम ये कर रहा हमारे मुझे चलते हो आपसे मुद्दा जो लोगों लगेगा ओ भाई আমি আপনারা দেখি ওরা বন্ধু থেকে ওই যত হয় আমরা যদি মরিয়ে দেই আর আছে ভাই আগামী বছর আগামী বছর আমরা আবন্ধমান নদীর দর্শকে আমরা সবাইকে আমরা বঞ্চিত হই আমরা আগামী বছর মাঝে বছর বেরোন চালাও আমরা দেখতে জীবনে আমরা কখনো লক্ষ্য মাত্রা কামি মাত্রা করি না Kuno yang nak tahu, pasal kita tahu itu. Oh, kalau kami mana tahu yang itu. Pasal kita di mana kita masalah dia apa kita. Kalau kita dulu, dia naik ke mata itu kita dulu orang boleh. Pernah jadi kebutuhan. Kebutuhan apa kita? Kami lihat sendiri. Oh, kita orang tahu. Oh, ini kita harus kita tahu. Aku jadi Makin kalau kalau itu yang kita lagi, suara orang jangan. Orang tu yang akan dengan, ye kalau dengan Allah, Allah guru, kita mula makhluk Allah masuk berdoa. Allah di dunia sama mahu berdoa. Bangun kerja kita mulai. ये घर से वाली जो तनाव हम नहीं करते हैं अल्लाह आपा और कमर आदिया तो मुझे जो चिंता से माफ करो अल्लाह तुम्हारा बंदा दुनिया है पर बरकत दान करो होगा आमीन ला क्या हुक्म आपकी हालत को और इधर आ गया हमारा हुक्म बोलता है ये सान ना दिया जो माल हो जो नजर है रामीन जात कान मामले का जवाब दिया राष्ट्र के लिए कान माल जो नजर अल्लाह कबूल करो आजकल जो नजर है और कान माल आगे जो वो कान राष्ट्र के लिए हमारा ये दुआ है या अल्लाह जो नजर है अल्लाह दुआ करना जो नजर है दुआ करो पहले दुआइया करोगे ना दुआइया करना किताबों लगा अल्लाह अल्लाह सुभान अल्लाह हम्दुहु वला तस्बिह वला फजल का है Sampai berlalu, malah kita berjalan. Kalau Allah, angkat berjalan orang berjalan. Ini berjalan orang berjalan sampai berjalan. Ah, wala tasminna ba'dahu. Allah berjulaki wala bahu, angkat hikmah mudah berjalan. Dia berkata, tasminna ba'dahu. Maniknya ya, lokasi bangsa dengan berjalan kita berjalan. Allah 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 di dunia tamam pada itu boleh Allah तुम्हारा बंदा उनके रहने वाले बरकत दियो आमीन Allah yang kami Allah keburu kita berdoa maujud jaga Allah diyo Allah untuk jaga Allah baru Allah supaya kami datang kepada amin ये सुनिया इधर काम बोलते ये कोई जाने काम पकड़ो हमें साथ चलती हो काम कर रहे हैं नियत बरकत करे काम कर रहे हैं और दूसरा अपना बोलता और बच्ची के अंदर याद क्या करना आरोग्य बढ़ाने का करना राताराती करता है कि कुछ कर होती है वो होगा अल्हम्दुलिल्लाह अल्लाह को कबूल करो Sopinazam pasal yang dilaksanakan bagi doa dari Allah kabul karo kita sudah maaf karo Allah nama Allah tu berkata ayat Allah Tuhan benda berkata kebun dengan karo kami Allahumma salli ala sayyidina
হইবে 500 হইবে 1000 হইবে বহুত ফায়দা হবে মসজিদে বহুত ফায়দা হবে বহুত নিষ্ঠা দেওয়ায় মসজিদে হিন্দুরা এবার তো হাম করতে থাকলেও সামনে যে হোকা ওটা জায়গা অসম্পূর্ণ রয়েছে মানুষ মসজিদের উপর বসতে হইব মাটি করা লাগবো মাথা লাগবো আর কথা ভাবো আল্লাহ ঘোরা হয়ে দিল আল্লাহ এখন ত্যাগ শিখানো হোক বিভাগে লেখাল লেখা বলি ঠিকাদার মসজিদের কাম করবো তাই আপনাকে আপনাদের দোয়া করিয়া তাকে ভদ্র দেখা দিল আল্লাহ কবুল করো দিন দামো নাম করো আল্লাহ ঠিকাদার কামের নাম বরকত দেও আর আল্লাহ মুমিনের নামে বরকত দিও জিন্দা মুজা মাফ করে দিও আল্লাহ মকসুদে এবং নেক বানাই দিও আমিন আল্লাহ যে দর্শন মানুষ আশা রাখবো বাচ্চারা রসুলের দর্শন বেশি সাহায্য করে আমরা সাগরিত দর্শন মানুষ কোথায় যায় দেখা যায় আলহামদুলিল্লাহ ইমামরা দেখা যায় দিবা আল্লাহ যদি কবুল হলো ইসলামুল্লাহ আল্লাহ আল্লাহ বেশি হয় মাদ্রাসা বেশি দেওয়া মাদ্রাসা বেশি হয় দেখা দিবা ইমাম গুলা দেখা দিবা ও আরে আল্লাহ আমরা সবাই চললি
বাজারে ব্যবসায়ী সিনেমার মাছ ধরা এসে বাজার ব্যবসায়ী পাশা জিলুমি আসা দেখা Bye.